আল্লাহর কুরআনুল কারীমের মাধ্যমে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। কোন জায়গায় এটা? আয়াতটা কোথায় রয়েছে? পবিত্র কুরআনুল কারীম। কোরআন শরীফ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার ঈমান থাকবে না। জোরে বলেন। আমার মনে হয় আওয়াজের নমুনা বোঝা যায় প্যান্ডেলে মানুষ নাই। আসলে তো আলহামদুলিল্লাহ যারা দোকানপাটে আছে অত বাড়িতে আছে তারা ধারণা ভুল, মনে করছে ফদানিয়া বাড়িতে আজকে সুন্নি মহাসম্মেলনে মানুষ নাই। না, আজকে সাউন্ড দিয়ে একটু বুঝিয়ে দেন তো কোরআনটা কার। আর একটু জোরে বলি কোরআনটা কার। তাতে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আপনার ঈমান হারা হয়ে যাবে। কারণ আল্লাহ প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিনের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে আমার গভীর মনোযোগ, কারণ বক্তা অনেক, কথা কোন ঠিক কিনা। আরো দেশের পরিচিতির কারণে হয়তো মাহফিল দীর্ঘক্ষণ নেওয়া হবে না, এই জন্য সরাসরি আলোচনা ঢুকি। কি বলেন, ঠিক কিনা? গভীর মনোযোগ। এই দেশের মাধ্যমে ইসলাম এমনি এমনি আসে নাই। কথা বল। এই দেশের মধ্যে ইসলাম এমনি আসে না। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিরা। জোরে বলেন না ঠিক কিনা? শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ামিনীর বাড়ি কোথায়? আরব দেশে। কথা কোন ঠিক কিনা? শাহপুরাণ বলেন, খাজা করিম নওয়াজ বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাদিয়াল্লাহু তাআলার কথাই বলেন, যত ওলি আল্লাহ এই দুনিয়ার মধ্যে বাংলাদেশের জমিনে এসেছেন সকলের বাড়ি হলো মক্কায়। জুড়ে বলেন না ঠিক কিনা? আরব দেশে। কথা বলেন ঠিক কিনা? ওই দেশ থেকে ইসলাম হেঁটে হেঁটে আসে নাই। এই দেশের মধ্যে ইসলাম মানতেন আল্লাহর ওলিরা। এখন অনেক লোক আছে ওলি আল্লাহর বিরোধিতা করে, কি করে না? যদি কন্যা আব্বা তাহলে কার দ্বারাতে সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। কথা কন্যা ঠিক কিনা আব্বা? এমন বুঝা বুঝে, এমন বুঝা বুঝে ওই ঘটনাটা না বললে হয় না। এক বেড়া বেয়ালা করছে, সম্পর্ক আত্মীয় করছে। কথা কোন ঠিক কিনা? ধরেন নজরুল তাইরি সাহেবের সাথে আমি আত্মীয় করলাম, ও আমার বেয়াই হলো। তা আমার বেয়াই হলো সরল সোজা সিধা মানুষ। আসলে সরল সোজা না, সরল সোজা দিন সিধা মানুষ। একদিন বিয়ের বাড়িতে আমার দাওয়াত দিল, আমি গেলাম। যাওয়ার পরে যাইয়া দেখি কাঁঠাল একটু কাঁচা, এখনো পাকে নাই। দেখবেন আগের মা বোনেরা মুরব্বীরা কাঁঠালের মধ্যে হালদি মারে, কি মারে না? হালদি মেরে রোদের মধ্যে ফালাইয়া রাখে। ওই কাঁঠাল রোদের মধ্যে রাখলে 2-1 দিন পরে কাঁঠালটা পাইকা যায়। মোহন কাকা কর ঠিক নেই? মোহন কাকা দিয়ে মারতে না আসেন গিলে কাকা জোরে কর কথা লাগছি। অঙ্কা বলে মেডিসিন দেয়, অন হালদি লাগে। কথা কয় না। অন শুধু ফরমালিন চলে, ফরমালিন। কথা কয় না। 50 বছর 60 বছর হইলে লাঠি লইয়া হাঁটে। আগের যুগের মানুষরা 100 বছর হইয়াতে পাইছে, লাঠি হাতে লয় না। কথা কয় না রে। কারণ হইল আমরা বললাম বেজাল খাইও, বেজাল খাই শুধু ফরমালিন। দূরে কন্যা ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইমানের বাজারে যেমনে গন্ডগোল, মানুষের ইমানের বাজারে যেমনে গন্ডগোল, কাঁঠালের কোন ফলে কোন সব কিছুতে গন্ডগোল। জোরে বলেন না ঠিক কিনা? কাঁঠালের মধ্যে হালদি বললাম দাওয়াত দিছ, কাঁঠাল খাইতে হইব, কাঁঠাল খাইতে হইব। কাঁঠালের মধ্যে হালদি মাইরা দিয়ে দেখবা
একদিন দুই দিনের মধ্যে বাইকা যাইব, জোরে কন্যা ঠিক কিনা? আমার বিয়ায় কয় সুন্দর বুদ্ধি রে, হাটের তুলে এতগুলো তরমুজ, আমি তরমুজ হালদি দিলে তরমুজ তাড়াতাড়ি মিঠা হইব, লাল হইব, কথা কন্যা ঠিক কিনা? আমার বিয়ায় সিধা মানুষ রে, সিধা মানুষ, তরমুজের মধ্যে হালদি মাইরা দিছে, হালদি মাইরা দেওয়ার পরে এবার আমি দেখি বিয়ের ঘরে দুর্গন্ধের কোনো অভাব নাই। যাইয়া কইলাম বিয়াই রে, ঘরের মধ্যে কি রে এমন গন্ধ কি? একটা সুর সব জ্বালালি শুনে, কথা কোন ঠিক কি রে? আমার মিশিং যেমন আমি এর মাইক ভালো হইলে 80 কি সুর চলবো, মাইক ভালো হইলে তাইরি সুর চলবো, কথা কয় না রে? তা মাইক খারাপ না মনে হয় আর গলা গলা, কথা কয় জোরে কর না ঠিক কিনা? মাইক সুন্দর, মিষ্টি মাইক, আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। তা আলহামদুলিল্লাহ, যারা এখন মনে করেন যে ফ্যান্ডেলে মানুষরা আমরা হুই দিয়ে সান, আলহামদুলিল্লাহ আমার মাঠ খুঁজে গেছে, কথা কয় না আর জোরে কর ঠিক কিনা? আমার তো বিয়াই সামনা কি থেকে গন্ধ হাটের তোলে হুই দিয়া চাইয়া দিন, তরমুজের মধ্যে তরমুজ পচা গন্ধ ছুটছে। তো বিয়াই যেরকম না না, আমি আমার বন্ধুরে দিয়া বুঝাইলাম, এমন বুঝাই বুঝে যার দ্বারাতে সিন্নি খাইল মোল্লা চিনে না, যেই দ্বারাতে ইসলাম পাইলাম এই যুগের মধ্যে বাংলাদেশের জমিনে 100 নয় 200 নয়, 360 বলি আল্লাহ বাংলার জমিনে আগমন করছে, ওই তাদের দ্বারাতে ইসলাম পাইলাম। সব কিছু বুঝছেও কিন্তু এই দিক দিয়া বুঝে না, তরমুজের মতো হালদি মারে, কথা কয় না, কথা কয় না, জোরে বলেন না ঠিক কিনা? এরম বুঝে বুঝে তরমুজ হালদি মারে, পরে ফসল বন্ধ শুনে। তো কবরে রাখার লগে লগে তুকুক শৈলচিকে ফসা শুরু হইব তরমুজের মতো, খেয়াল রাইস কালেন, কথা কন ঠিক কিনা? নবীর প্রেম থাকবো না, ওলি আল্লাহর প্রেম থাকবো না, কবরে যাইলে ফসা শুরু, আর ফলত তো মিস নাই। আরো দূরে বলেন না ঠিক কিনা? খাজা গরিবের নামাজের বয়স হলো 15, কত জোরে কয় না? আমার কথা লোকের উত্তর দিয়েন, কারণ এই দেখেন একটা না 3টে তরগুনা। পরশুদিন কুমিল্লার সংগ্রাসী প্রোগ্রাম, দ্বিতীয় দিন এই বন্ধু যারা ওই মোহাম্মদ আলী হাবের সাথে লয়ে গেছি মাদারপুর উপরে ফতেপুর, গতকালকে করছি আবার সন্ন্যার ভার, আজকে আইছি এখানে। তো শ্বশুর বাড়ির মাহফিল আজ তোর ঘুম, কথা জোরে কন্যা ঠিক কিনা? আমাদের এই জন্য গলা খারাপ, মাইক ঠিক আছে, কথা কন ঠিক কিনা? এই জন্য একটু আওয়াজ দিতে হবে, ইয়েস নট কিছু বললেন দেখবেন আলোচনা, আল্লাহ যদি মদিনার কামলিওয়ালায় একটু নজর করে আলোচনা আসবে, নতুন আলোচনা, সুন্দর আলোচনা ইনশাআল্লাহ শুনে যাবেন তো সবাই। একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খাজা গরিবের নামাজের বয়স হলো 15 বছর। কত বছর? 15 বছর বয়সে খাজা গরিবের নামাজ মা নাই, মা হারাইলেন, বাবা হারাইলেন, একটা ভাগ্যে পাইলেন একটা আঙ্কুর ফলের খেত, যেরকম সুবহানাল্লাহ, একটা বাগান পাইলেন আঙ্কুর ফলের, ওই আঙ্কুর ফলের মধ্যে কাজ করে খাজা গরিবের নামাজ একটু রেস্ট নিলেন, বিশ্রাম নিলেন। একটা বৃদ্ধ লোক এইভাবে কান্দের মধ্যে ব্যাগ লইয়া আয়া কয়, এ আসো আঙ্কুর ফলের বাগানে, যদি তুমি আমারই কিছু আঙ্কুর ফল দিতা, আজকে কয়দিন আমার পেটে কোনো খাবার নাই, কিছু নাই, আমার পেটে বড় ক্ষুধা, আমার বুকে বড় যন্ত্রণা, পেটের ক্ষুধা আর সহ্য করার মতো না। হঠাৎ করে কথার আওয়াজটা খাজা গরিবের নামাজের কানের মধ্যে
ওনার ঘুমটা ভেঙে গেল, রেস্ট থেকে ওঠে ওই আঙ্কুরগুলো পেরে, মিষ্টি মিষ্টি আঙ্কুরগুলো পেরে খাজা করবে নওয়াজ ওই ইব্রাহিম কাঞ্জুহি, উনি কিন্তু আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলির সামনে নিয়ে মেহমানদারি করাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি খুঁজলেন ওনার নাম হলো ইব্রাহিম কাঞ্জুহি, উনি হলেন আল্লাহর একজন ওলি। যাইয়া বললো, কে আছো আঙ্কুর ফলের বাগানে, আমাকে কিছু আঙ্কুর দাও, খেয়ে আমি খিদা নিবারণ করি। জোরে বলে সুবহানাল্লাহ। খাজা করবি নওয়াজ শুনে কিছু মিষ্টি মিষ্টি পাকনা পাকনা খেয়ে আঙ্কুর ফল পেরে যখন ইব্রাহিম কাঞ্জুহির কাছে দিলেন, উনি খাইলেন। খাইয়া হাত তুললা, দুইটা হাত তুটাইয়া কয়, আল্লাহ আল্লাহ গো আমার আল্লাহ, যে আমার ক্ষুধা নিবারণ করছে রে, যে আমার ক্ষুধা নিবারণ করছে, তারে তুমি একজন ওলি বানায়া দাও, তোমার একজন বন্ধু হিসাবে কবুল কইরা নাও। দোয়া করলেন এক ওলি আরেক ওলির জন্য। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম কাঞ্জুহি কয়, আমি তোমারে কি দিতাম, আমারে তুমি খিদা নিবারণ করলা, ধরো ধরো ধরো, আমার ব্যাগের মধ্যে একটা রুটি আছে, ওই রুটিটাকে বাইর করলেন। ইব্রাহিম কাঞ্জুহি মুখের মধ্যে নিলেন, মুখের মধ্যে নিয়ে চাবাইলেন, চাবাইয়া মুখ থেকে বের করলেন, বার কইরা কয়, ধরো ধরো ধরো, আমারে খাবাইছো আঙ্কুল ফল, আমি তোমারে কিছু নাস্তা